নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া আবার চলে এসেছি তোমাদের সামনে। আজকেও আমি একটা রেসিপি পর্ব নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি তো বলেছিলাম যে শীত এসছে যেহেতু আমি এখন খুব সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। আর সত্যি কথা বলতে দেখো, আমি কিন্তু খুব বেছে বেছে না, খুব তোমাদের ভালো লাগে এরকম মানে পছন্দ হবে এই খুব চিন্তা করে রেসিপিগুলোকে আনি। একটু নতুনত্ব থাকবে, জিনিসটা ভালো লাগবে, যাকে ধরো পরিবেশন করবে বানিয়ে তার ভালো লাগবে, এইসব ভাবি যথেষ্টই। তাই জন্য বলছি যে আমাকে মানে আমার সাথে যারা রয়েছে তাদেরকে বলছি আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো, কারণ তোমাদের জন্য কিন্তু আমি খুব চিন্তা করি এবং চিন্তা করে করে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসি। আর অবশ্যই আমার ভিডিও দেখে একটা মিষ্টি মিষ্টি কমেন্টস করো, এটা আগেই বলে দিচ্ছি। আর নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চেনা জানা সবার মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। তাদের বলো একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর ভিডিওগুলোকে অবশ্যই দেখতে। অনেকেই আছে ভিডিও মানে এটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে ঠিকই চ্যানেলটাকে, তবে ভিডিওগুলো দেখে না, সেটা প্লিজ করো না। হ্যাঁ, আচ্ছা চলো, আজকে তোমাদের আমি একটা সুইট ডিশই দেখাবো। এটার নাম হচ্ছে মতি মালাই, তবে আমি নামটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। আমি এটার নাম দিয়েছি পিঙ্ক পার্ল মালাই বা গোলাপি মুক্ত মালাই। কারণ গোলাপি মতি বা যাই বলো, মানে পিঙ্ক পার্ল যেটা, আমি এই কারণে বলছি, এটা তো মতি মালাই নামটা, এবার যেটাকে মতি বলছে সেটার কালারটা যেহেতু পিঙ্ক পিঙ্ক, তাই জন্য আমি এটাকে পিঙ্ক পার্ল নাম দিয়ে দিয়েছি। তো চলো দেখাই কি লাগছে এটা বানাতে। এই দেখো, এর জন্য লাগছে, এটা হচ্ছে গাজর। এখানে আমার বড় সাইজের যে গাজর আছে না, তার প্রায় দুটো গাজর আর একটা মাঝারি সাইজের গাজর, তিনটে গাজর এখানে আমি পেস্ট করে নিয়েছি। আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা গাজর, আর কিছু করিনি, মানে কাঁচাটাই পেস্ট করা এটা। আর লাগছে, এটা হচ্ছে সুজি। সুজিটাকে আমি একটু কড়াইয়ে শুকনো ভেজে নিয়েছি। হ্যাঁ, যেরকম আমরা সুজি বানানোর আগে একটু ভেজে নিই, ওরকমভাবে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি এটাকে। এখানে চায়ের চামচের 3.5 থেকে 4 চামচের মতো সুজি রয়েছে। আচ্ছা, এবার লাগছে, এটা দেখো 1.25 বাটি চিনি ডাস্ট করা রয়েছে। আমি এটা এতটাই যে লাগবে এরকম কোনো ব্যাপার না, বা এর থেকে বেশিও লাগতে পারে, আমি আন্দাজ মতো একটা করে নিয়েছি, যে কারণে আমি এমনি চিনিও সাথে রেখেছি যদি লাগে। আর দেখো লাগছে 2টো তেজপাতা, আর এদিকে লাগছে, এখানে রয়েছে 1 লিটার প্যাকেটের দুধ, এটা লাগবে। আর লাগবে, এটা হচ্ছে কাজু আর অ্যালমন্ডের পেস্ট নয়, ডাস্ট, কারণ পেস্ট জল তো দিইনি, এটা ডাস্ট। আর এটাও মোটামুটি তোমার 12-14টা অ্যালমন্ড রয়েছে, আর গোটা 10-12 কাজু রয়েছে এটাতে। আর আরেক বাটি দুধ আলাদা করে রাখা আছে, এটা আমার লাগবে। আর লাগছে দেখো ঘি, আর আমুলের যে 10 টাকার পাউচ আছে আমুল স্প্রে, এটা 2টো পাউচ নিয়েছি, 2টো পাউচ লাগবে। আর আমি একটু আলাদা চিনি রেখে দিয়েছি যদি লাগে তার জন্য। এবার চলো দেখাই তোমাদের কি করতে হবে। এই দেখো, ননস্টিকটা বসিয়ে নিয়েছি, এতে গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার এই যে দুধটা ছিল, দুধটা এর মধ্যে দিয়ে দিলাম, ননস্টিকের কড়াইটার মধ্যে দুধটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে জাল দেব আগে, তারপরে নানা জিনিস মেশাবো। এটা আগে এখন তো সবে দিলাম, একটু এটাতে গরম হোক, না হলে তো ফুটতে শুরু করুক, তারপরে আমি দেখাচ্ছি কি কি করতে হবে। আচ্ছা, ওইদিকে দেখো, দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা কাজ করে নিই। এই যে আমুল মিল্ক পাউডারের যে পাউচগুলো ছিল, এই পাউচগুলোকে আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ঢেলে নিচ্ছি কারণ এটাকে আমি একটু অল্প গরম জল দিয়ে এটাকে গুলে নেব, নিয়ে ওই দুধটার মধ্যে মেশাবো যাতে ঘন করা যায়। এই দেখো ঢেলে নিলাম, এবার একটু গরম জল মিশিয়ে এটাকে গুলে নেব। এই দেখো, এবার এটা ফুটে উঠেছে।
এর মধ্যে এবার আমি এই যে আমুল মিল্ক পাউডারটা গুলে নিয়েছিলাম, তো এবার এটা মিশিয়ে দেব। তোমরা জানো যে তাড়াতাড়ি দুধটাকে ঘন করতে হলে না এইটা প্রসেস আর কি। এবার এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, মানে ক্ষীর ব্যাপারটা আনতে হলে আমুল মিল্ক পাউডারটা যদি মেশানো হয় দুধের মধ্যে খুব ফাস্ট হয় জিনিসটা, আর না হলে এমনি দুধটা যদি টানানো হয় তাহলে অনেকটা সময় লেগে যায়। আচ্ছা, এবার দিয়েছি, এটা দেখো ফুটতে থাকুক। এর মধ্যে আমি এবার চিনি মেশাবো। প্রথমেই বেশি দেব না, 2.5 চামচ চিনি দিলাম। এবার আর এটা গুঁড়ো চিনি, যার জন্য এটা মিলতে বেশি সময় লাগবে না। এমনি চিনি দিলে টাইম লাগতো, তাও আমি এমনি চিনি রেখেছি, যদি লাগে মিষ্টি কম হয় তাহলে তখন মেশাবো বলে। এবার এটা একটু এটা যখন একটু ফুটে আরও একটু ঘন হয়ে আসবে, তখন আমি এটাতে ওই আমন্ড আর কাজু বাদামের যে ডাস্টটা আছে ওটা মেলাবো। আর আরেকটা তোমাদের বলা হয়নি, চিনিটার মধ্যে না আমি 2-3টে এলাচ যখন ওটা মানে ডাস্ট করেছি তখনই দিয়ে দিয়েছিলাম, তো চিনিটার মধ্যে এলাচ গুঁড়ো দেওয়া রয়েছে। এবার এটা ধরো ঘন হোক আরও। আর এবার এর মধ্যে তেজপাতা 2টো দিয়ে দেব। এখন তো শীতের সিজন, এখন মিষ্টি জিনিস খুব সুন্দর সুন্দর বানানো যাবে, জানো তো। এইবার দেখো বাদামের যে ডাস্টটা এটা মিলিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার এটা যেহেতু বললাম এটা তো মতি মালাই বললাম, যে আমি বললাম পিঙ্ক পার্ল মালাই, তো ওটা বানানোর জন্য এটা মালাইটা তৈরি হচ্ছে এটা দিয়ে। ওটা দেখো খুব সুন্দর টেস্ট হবে, সব যা জিনিস পড়ছে। তবে এটাকে না আমি আরও অনেকটা টানাবো, মানে দুধটা অনেকটা ঘন করব। তো এটা ঘন হোক ততক্ষণ। এটা ঘন হয়ে যাওয়ার পরে এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো, তারপরে অন্য প্রসেসটা দেখাবো, গাজর দিয়ে কি করব সেটা দেখাবো। এখন এটা একটু ভালো করে জাল দিয়ে ঘন করতে হবে। এই দেখো এটা এরমভাবে দুধটাকে ঘন করে নিয়েছি, আর বেশি ঘন করব না। এবার এটাকে নামিয়ে রাখলাম, আর গ্যাসের অন্যদিকে আরেকটা ননস্টিক বসিয়ে দিয়েছি। এবার কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। এটা নামানো থাকলো, এটা বন্ধ অবস্থায় রয়েছে, মানে আর গ্যাস জ্বালাচ্ছি না, এরপরে দেখাচ্ছি। এই দেখো আরেকটা ননস্টিক বসিয়ে নিয়েছি, এটার মধ্যে 3 থেকে 4 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হচ্ছে, এবার এর মধ্যে এই যে গাজর বাটাটা ছিল, মানে গাজরের পিসটা, এটা দিয়ে দিচ্ছি। শীতের সময় না গাজরের মিষ্টি জাতীয় যে কোনো জিনিস বানাতে খুব ভালো লাগে, কারণ দেখো কালারটা এত ভালো থাকে। এটা অন্য সময় সিজন ছাড়া খুব বাজে কালার হয়ে যায়, একটা অরেঞ্জ কেমন রং হয়ে যায়, কিন্তু এই সময় কালারটা খুব সুন্দর। তাই এবার আমি গাজরটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে নেবো, যাতে কাঁচা ব্যাপারটা চলে যায় গাজরের। এখন একটু সময় নেড়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি করব কি, এর মধ্যে এই যে দুধটা রাখা ছিল, এই দুধটা অল্প অল্প করে দিয়ে দেবো। প্রথমে হাফ বাটি দিচ্ছি, যদি লাগে তবে আবার দেবো। আর চিনি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ চিনি দিলাম আপাতত। দিয়ে গাজরটাকে একটু সেদ্ধ হতে দেব দুধটাকে। তখন গাজরটাকে ভালো করে চিনি আর দুধটা মিশিয়ে নিই গাজরের সাথে, দিয়ে এবার এটা একটু সমানে নেড়ে রাখবো এটাকে, যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায় আর দুধটার সাথে ভালো করে মিশে যায়। একটু আরও দুধের ভাবটা টেনে আসবে যখন, তখন আমি এতে সুজিটা মেশাবো। এখন একটু দুধের ভাবটা এটা একটু টেনে যাক, তারপরে ততক্ষণে গাজরটাও সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি সুজিটা দেব।
এই দেখো দুধটা অনেকটাই মিশে গেছে গাজরের সাথে। এবার এর মধ্যে আমি এই যে সুজিটা রেখেছিলাম, এই সুজিটা এর মধ্যে মিশাবো। প্রথমেই পুরোটা দিচ্ছি না, কতটা লাগবে দেখে নিই। সুজিটা পুরোটা এটার মধ্যে মিশাতে থাকবো। সুজিটা আর একটু দেব, দিয়ে মোটমাট 3 চামচের মতো দিলাম, ব্যাস আর দেবো না। এবার এর মধ্যে আর একটু দুধ দেব, কারণ সুজিটাকে সেদ্ধ হতে হবে। দিয়ে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ সুজিটা সেদ্ধ হয়। তারপরে যখন হয়ে যাবে তখন তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস অফ করে দেবো, এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই যে যেটা দেখছো বানিয়েছি, এটাকে আমি ফ্যানের হাওয়ায় প্রথমে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি কি করব। এই দেখো আমি গোলাপি মুক্ত যে বলছিলাম বা পিঙ্ক পার্ল বলছিলাম, পিঙ্ক পার্ল মালাই, তো সেইটা বানিয়ে নিয়েছি। তোমরা হয়তো ইসের দেখবে, মানে যখন ক্যামেরায় দেখবে তখন হয়তো কালারটা অরেঞ্জ আসবে, কারণ ক্যামেরায় তো কালারটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্যে। তো তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, দেখো একটা গোলাপি মুক্ত বা একটা পিঙ্ক পার্ল নিয়ে সেটা উদ্ধার করার জন্যে আমাদের ফেলুদা জান লড়িয়ে দিয়েছিল। আর এই শর্মা সে কিন্তু এতগুলো পার্ল তৈরি করে ফেলছে পিঙ্ক কালারের, দেখতে পাচ্ছ? তো এবার তোমাদের দেখাই এগুলো কি করব। এই দেখো এগুলো এবার এই যে এখানে ক্ষীর মতো বানানো ছিল, ঢাকাটা খুলে নিলাম, এটা গরমই রয়েছে। এর মধ্যে এগুলো একটা একটা করে দিয়ে দেব, এই মালাইটার মধ্যে একটা একটা করে দিয়ে দেব। তাহলে দেখছো তো আমি কত বড় গোয়েন্দা। আমাদের ফেলুদা একটা মুক্ত উদ্ধার করেছিল, আর আমি এতগুলো নিজে বানিয়ে মানে উদ্ধারই করে ফেলেছি যাকে বলে। তো এবার এগুলো দিয়ে দেব, দিয়ে একটু সময় মানে 2-3 মিনিট গ্যাসটা জ্বালিয়ে এটাকে গরম করে নেব। ফোটাবে না, ফোটালে কিন্তু এটা বাজে হয়ে যাবে। একটু গরম করে নিয়ে তারপরে নামাবো, নামিয়ে সার্ভ করবো যখন তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। পিঙ্ক পার্ল মালাই তৈরি হয়ে গেছে, বা গোলাপি মতি মালাই যা বলো, তৈরি হয়ে গেছে। বানিয়ে দেখো, ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদের শেখালাম। আমি নিশ্চিত এটা তোমাদের কাছে নতুন, কারণ আশা করা যায় এখনো পর্যন্ত এটা কেউ তোমরা বানাওনি। তো বানিয়ে দেখো, আর ভালো লাগবে, যাকে পরিবেশন করবে সেও ভীষণ খুশি হবে। আর সত্যি কথা বলতে আমার না একটু সূক্ষ্ম যে সমস্ত জিনিস বা শৌখিন রান্না, সেগুলো করতে আমার ভালো লাগে, আর সাবেকি রান্না করতে ভালো লাগে। সেই জন্য আমিও চাই আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা সেই সমস্ত রান্না করুক, আর সেইগুলোকে করেই অতিথিদের বাড়ির লোককে চমকে দিক একেবারে। তাহলে বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, খেতেও খুব টেস্টি হবে এটা, আমি বলে দিলাম, একদম গ্যারান্টি 100%। আর আমার চ্যানেলটাকে যথারীতি বন্ধু বান্ধব সবার মধ্যে একটু ছড়িয়ে দিও, তাদেরকে বলো একটু সাবস্ক্রাইব করতে। আর তোমরা এত সুন্দর একটা ডিশ শিখালাম বলে খুব মিষ্টি 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 কমেন্টস করো। ভালো থেকো, সুস্থ থেকো, আজ আসি।